হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো বিস্তারিত জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিপির অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আরও কিন্তু এর সাথে সাথে আরও 3টি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। সবগুলোর নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন বা ডিসক্রিপশনে আপনারা কিন্তু ক্লিক করে বাকি ভিডিওগুলি দেখতে পারেন। তো এটা আমি ডাউনলোড করে নিলাম। অফিসিয়াল নোটিফিকেশন কী বলা হয়েছে আপনাদের জন্য আমি দেখাচ্ছি। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন প্রতিটি নতুন চাকরির আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। তো এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার WBPRB/notice 2021-7, ঠিক আছে, WBCEF WWCD-21। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম eligible Indian citizen having following eligibility criteria for recruitment to the post of অগ্রগামী ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ফোর্স অর্থাৎ WBCEF অ্যান্ড অগ্রগামী ইন ওয়াটার উইংস সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। তো এখানে কিন্তু দুটো পোস্ট এখানে আমি আপনাদের জন্য আলোচনা করছি। তো এখানে পোস্ট হচ্ছে কিন্তু একটা পোস্ট হচ্ছে অগ্রগামী আর একটা হচ্ছে যেটা ওয়াটার উইংস ডিপার্টমেন্টের সিভিল ডিফেন্সের আন্ডারেই কিন্তু পড়ে। তো এখানে কারা আবেদন করতে পারে, যে কোনো ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র কিন্তু ছেলেরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। ফিমেল অ্যাপ্লিক্যান্টস আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, মহিলারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, দি অ্যাপ্লিক্যান্ট শুড বি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যান্ড মাস্ট হ্যাভ কমপ্লিটেড দি সিভিল ডিফেন্স ফাউন্ডেশন ট্রেনিং আন্ডার দি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। যারা কিনা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সের কোর্স করেছে অথবা সিভিল ডিফেন্স যে ফাউন্ডেশন একটা ট্রেনিং কোর্স হয় সেটা করছে, তারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারে এই পোস্টের জন্য। এখানে বলা হয়েছে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে আপনার যদি বয়স হয় তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। তো বয়স আপনারা হিসেব করবেন 1/1/2021 হিসাবে। SC ST এবং ওবিসিরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পাবে। SC এবং ST হলে কিন্তু আপনি 5 বছরের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি হলে আপনি 3 বছরের বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় বলা হয়েছে, অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট মাস্ট নো সুইমিং, আপনাকে কিন্তু অবশ্যই সাঁতার জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, দে হ্যাভ টু কমপ্লিট 50 মিটার সুইমিং, আপনাদের কিন্তু 50 মিটার একটা সুইমিং টেস্ট হবে সম্ভবত, সেখানে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এখানে বলা হয়েছে, দে আর অলসো রিকোয়ার্ড টু কমপ্লিট 800 মিটার্স রান ইন 200 সেকেন্ড, 800 মিটার রান হবে, যেখানে কিন্তু আপনাকে 200 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে 800 মিটার রান। আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, সুইমিং উইদিন 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। যারা হিল রিজিয়নে রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই সমস্ত ডিস্ট্রিক্টে, তাদের ক্ষেত্রে কিন্তু আপাতত কিন্তু সুইমিংয়ের বিষয়টি ছাড় দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে জয়নিংয়ের 6 মাসের মধ্যে কিন্তু সাঁতার শিখতে হবে, তাহলে কিন্তু আপনার চাকরিটা কন্টিনিউ হবে, নাহলে কিন্তু পরে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে। এখানে কিন্তু পরিষ্কার অ্যাপ্লিকেশন বলা হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম মে বি সাবমিটেড থ্রু অনলাইন মোড, আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে আপনার 22শে ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, যেটা চলবে 22শে মার্চ বিকেল 5টা পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে বা ব্যাঙ্ক চালানের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন যে ফি রয়েছে সেটা কিন্তু আপনি পে করতে পারবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। প্রতিটি আপডেট কিন্তু আমি আপনাদের দেবো, কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন সেটার কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। এখানেও অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন wbpolice.gov.in অথবা wbdmd.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনি ভিজিট করতে পারেন বিস্তারিত জানার জন্য। এছাড়াও কিন্তু আরেকটা নোটিফিকেশন হয়তো 2-1 দিনের মধ্যে পাবলিশ হবে, যেখানে পুরো ডিটেলস থাকবে। তো অবশ্যই চ্যানেলের সাথে দেখুন, অবশ্যই আপনারা পারলে বাকি ভিডিওগুলি দেখুন। তো পরবর্তী পোস্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ WBNVF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এই পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অনলি ট্রেন্ড মেল WBNVF ভলেন্টিয়ার্স কিন্তু শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারে। তো এখানে দেখে নিন কী বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ WBNVF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, অর্থাৎ অগ্রগামী WBNVF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে কিন্তু নেওয়া হচ্ছে। যেটার নোটিফিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 2021/6। তো এখানে বলা হয়েছে অনলি ট্রেন্ড মেল WBNVF ভলেন্টিয়ার্স এরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। এখানেও বয়স বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনি বয়স হতে হলে আবেদন করতে পারবেন। 1/1/2021 হিসেবে কিন্তু আপনি বয়সটা কাউন্ট করবেন। SC ST OBCরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পাবে 5 বছর
এবং 3 বছর এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনি সাবমিট করতে পারবেন 22শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত। প্রায় এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু সেম, মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার WBNVA ভলেন্টিয়ার্স যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ ট্রেন যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আগে যেটা দেখালাম সেটা কিন্তু শুধুমাত্র যাদের সিভিল ডিফেন্স সার্টিফিকেট রয়েছে, সিভিল ডিফেন্সের কোর্স করেছেন, তারা কিন্তু এই সিভিল ডিফেন্সের যে 2টা পোস্ট বেরিয়েছে, ভ্যাকেন্সি বেরিয়েছে, সেগুলোর জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আর আপনার কোনো রকম কনফিউশন হওয়ার কথা নয়। যদি আপনার কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেবো। ধন্যবাদ।